হ্যালো বন্ধুরা, তো এইটা হচ্ছে রাধার বাড়ি। রাধার বাড়িতে এখন সবাই ঘুমোচ্ছে। আর এটা হলো ডোনাদের বাড়ি। ডোনাদের বাড়িতে ডোনা তুলি এখনো ঘুমোচ্ছে। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি এরা। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। তো এবার সকাল হয়ে গেল, রাধার ঘুম ভেঙে গেল। সকাল হয়ে গেছে, যাই এবার উঠে পড়ি, উঠে কাজগুলো সেরে নি। ও আজ বলে কাঠ কুড়োতে যাবার কথা ছিল। যাই টোনা দিদিকে গিয়ে আবার ডাকতে হবে। কি জানি টোনা দিদি আবার চলে গেল নাকি। টোনা দিদি যদি জঙ্গলে চলে যায় তাহলে আবার আমাকে একা একা যেতে হবে। শুনেছি আবার জঙ্গলে নাকি বাঘ বেরিয়েছে। কি যা একা একা গেলে খুব ভয় লাগবে। যাই যাই তাড়াতাড়ি উঠে পড়ি, রোনা দিদির সাথে যাব। রোনা দিদির সাথে গেলে তাহলে তাও ভয় লাগবে না, দুইজনে মিলে থাকলে তাও একটু সাহস পাবো। একা একা গেলে খুব ভয় পাবে। তাড়াতাড়ি যাই, উঠে পড়ি, উঠে সব কাজ করে রোনা দিদির সাথে চলে যাই। এই বলে রাধা ঘুম থেকে উঠে পড়লো। যাই যাই তাড়াতাড়ি সকালে ঘরের কাজগুলো সব সেরে নিয়ে তারপরে জঙ্গলে যাব কাঠ কুড়োতে। নইলে আসতে অনেক বেলা হয়ে যাবে। তখন এসে কাজ করতে গেলে আবার রান্না করতে অনেক দেরি হয়ে যাবে, মেয়েদের খেতে দিতেও দেরি হয়ে যাবে। যাই যাই তাড়াতাড়ি কাজগুলো সেরে নি। কি জানি রোনা দিদি আবার চলে গেল নাকি। ডোনা দিদি গেলে তো ডাকতে আসতো, এখনও তো কই ডাকতে আসেনি, তাহলে মনে হয় এখনও যায়নি। যাই আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। ঝাঁটাটা কোথায় গেল আমার। এই বলে টোনা তার ঘরে ঝাঁট দিতে রেখে গেল। যাই যাই তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে দিই। ঝাঁটটা দিয়ে তারপর টোনা দিদিকে ডাকতে যাব। ডেকে তারপর দুইজনে মিলে জঙ্গলে যাব কাঠ কুড়োতে। কাঠ না আনলে তো আজকে রান্না করাই যাবে না। যাই যাই তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে দিই। ঝাঁট দিয়ে ওনার দিকে ডাকতে যেতে হবে। তা আজকে জঙ্গলে তো যেতেই হবে কাঠ আনতে, না কাঠ আনলে তো আজকে রান্নাই করা যাবে না। ঘরেতে আর একটাও জালুম নেই। তাড়াতাড়ি যাই ঝাঁটটা দিয়ে কাজ সেরে সকাল সকাল চলে যায়। সকাল সকাল গেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। ও উরে, সকাল হয়ে গেল তো, কত বেলা হয়ে গেল। যাই যাই তাড়াতাড়ি উঠে পড়ি। আজকে তো জঙ্গলে যাওয়ার কথা ছিল রাধার সাথে। কালকে বললো তো রাধা আজকে জঙ্গলে যাবে কাঠ কুড়োতে। রাধা কি জঙ্গলে চলে গেল নাকি? শুনেছি জঙ্গলে নাকি একটা বাঘ বেরিয়েছে। বাবা একা একা গেলে তো খুব ভয় লাগবে। দুইজনে থাকলে তাও ভয় লাগবে না, গল্প করতে করতে কাঠ কুড়িয়ে নিয়ে চলে আসবো। যাই যাই আজকে আর কাজ সারা হলো না। দেখি দাদাদের বাড়ি গিয়ে রাধা আছে না চলে গেল। রাধার সঙ্গে গিয়ে জঙ্গলে থেকে আগে কাঠটা কুড়িয়ে নিয়ে আসি। বাড়িতে তো আর একটাও কাঠ নেই, কাঠ না হলে তো রান্নাই হবে না। এই বলে টোনা রাধাদের বাড়ির দিকে গেল। ও রাধা, 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 তুই চলে গেলি নাকি কেউ জঙ্গলে? আমার আজকে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেল, তুই আমাকে তো একবার ডাকতে পারতিস। ও রাধা, রাধা আছিস না চলে গেছিস? এই তো রোনা দিদি, আমি তো ঘরেই আছি, এখনো যাইনি। আমি তো ভাবছি তুমি চলে গেলে নাকি। তুমি যদি চলে যেতে আমি তো একা একা জঙ্গলে যেতেই পারতাম না। আর এইদিকে বাড়িতে একটাও কাঠ নেই, কাঠ না আনলে তো আজকে রান্নাই হবে না। যাই হোক তুমি যাওনি তাহলে চলো দুজনে মিলে তাড়াতাড়ি চলে যাই জঙ্গলে, কাঠটা কুড়িয়ে নিয়ে আসি। আরে আরে না না, আমিও যাইনি। আমি তো ভাবছি বোধহয় তুই চলে গেলি জঙ্গলে কাঠ কুড়োতে। আমার আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। চল চল তাড়াতাড়ি যাই, আজকে তো আমাদের বাড়িতেও একটাও কাঠ নেই, কাঠ আনলে তবে রান্না হবে। চল চল তাড়াতাড়ি চলে যাই, এখনও বাচ্চারা ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে ওঠার আগেই চলে আসতে হবে জঙ্গল থেকে। নইলে আবার ওরাও বায়না করবে উঠে পড়লে জঙ্গলে যাওয়ার জন্য। কিন্তু শুনেছি জঙ্গলে নাকি একটা বাঘ বেরিয়েছে। বাচ্চাদেরকে নিয়ে যাব না, চল তাড়াতাড়ি চল রাধা, তাড়াতাড়ি চলে যাই, চল চল। হ্যাঁ টোনা দিদি, চলো চলো। আমাদেরও এখনও লিজা প্রিয়া ঘুম থেকে ওঠেনি, ওরা ঘুম থেকে ওঠার আগেই জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে চলে আসতে হবে। নইলে তো লিজা মাটা খুব বায়না করবে আমি জঙ্গলে যাব জঙ্গলে যাব। কালকেই বলছিল মা তুমি যখন জঙ্গলে যাবে তখন আমাকে ডেকে নিয়ে যাবে। কিন্তু তুই বল জঙ্গলে বাঘ বেরিয়েছি, ওকে কি নিয়ে যাওয়া যায়? রাধা চল আমরাই চলে যাই, বাচ্চাদেরকে আজকে আর নিয়ে যাব না। এদিকে ডোনা আর রাধা যখন জঙ্গলে যাওয়ার কথা বলছে ঠিক সেই সময় ওদিকে লিজা মায়ের ঘুম ভেঙে গেল। ও মা, তোমরা কি জঙ্গলে চলে যাচ্ছ নাকি? আমি তো তোমাদেরকে বলেছিলাম আমিও যাব তোমাদের সাথে, আমাকে নিয়ে যাও মা, আমিও যাব।
ও, এই তো ডোনা আন্টি, তোমরা এখনো এইখানে? তার মানে তোমরা এখনো যাওনি জঙ্গলে? আমি তো ঠিক সময় ঘুম থেকে উঠে পড়েছি। চলো, আমিও যাব তোমাদের সাথে এবার। জঙ্গলে নাকি একটা বাঘ বেরিয়েছে, আমি বাঘ দেখতে যাব। আরে না না লিজা, তোকে যেতে হবে না, তুই ঘরে বোনের কাছে থাক, আমরা যাই, এক্ষুনি চলে আসবো। না না মা, আমিও যাব, আমাকেও একটু নিয়ে চলো, আমিও বাঘ দেখবো। আমি দুষ্টুমি করবো না, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা রাধা, চল চল, যখন বায়না করছে চল, একটু নিয়ে চল, বেশি জঙ্গলে ঢুকবো না, সামনে থেকে একটু কাঠ কুড়িয়ে নিয়েই চলে আসবো আজকের মতো। লিজাটাও তো আবার বায়না করছে। ঠিক আছে, চল তাড়াতাড়ি চলে যাই, জঙ্গলের ভেতরে আর বেশি ঢুকবো না, সামনে থেকে অল্প একটু কাঠ কুড়িয়ে নিয়ে আজকের মতো চলে আসি। মেয়েকে নিয়ে আর বেশি জঙ্গলে ঢুকবো না, যদি বাঘটা বেরিয়ে পড়ে তাহলে আর আসতে পারবো না। এই বলে টোনা জঙ্গলের দিকে গেল। চলে আয় রাধা, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসছি। টোনা দিদি, তুমি চলো। চল লিজা, তুইও চল, খুব যাবার ইচ্ছে হয়েছে। জঙ্গলে যে যদি বাঘ দেখতে পাই না, বাঘের কাছে তোকে দিয়ে আসবো, খুব তোমার বাঘ দেখার শখ। আজকে চলো, তোমাকে অনেক করে বলছি তুমি থেকে যাও, যেও না। না মা, আমি যাবো, যাই না, আমি বাঘ দেখবো। চল চল, বাঘ দেখাবো তোকে, একবার বাঘ দেখতে পাই তোকে ধরে রেখে দিতে বলবো, চল চল। এই বলে টোনা, রাধা আর লিজা জঙ্গলে চলে এলো। এই টোনা দিদি, টোনা দিদি, জঙ্গলে তো একটাও শুকনো কাঠ নেই, সব তো গাছের রং সবুজ হয়ে রয়েছে, একটাও তো শুকনো ডাল নেই। শুকনো ডাল না পেলে কি হবে, কি দিয়ে রান্না করব আজকে? সেই তো রে রাধা, একটাও তো শুকনো ডাল দেখতে পাচ্ছি না। শুকনো ডাল না পেলে তো আর জাল দেওয়া যাবে না, এই কাঁচা ডাল নিয়ে গেলে তো জ্বলবেই না। চল চল দেখি, অন্য কোনো জঙ্গলে যাই, শুকনো ডাল পাই নাকি। এই কাঁচা কাঁচা ডাল নিয়ে গেলে তো শুকনো হতেই কদিন লেগে যাবে, কিন্তু ঘরতে তো আর একটাও জালুম নেই, আমাদের তো আজকে শুকনো জালুমই নিয়ে যেতে হবে। এই কাঁচা জালুম নিয়ে গিয়ে ঘরে কি করব? চল চল দেখি, অন্য কোনো জঙ্গলে যাই, কোনো 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 শুকনো গাছের ডাল পাই নাকি। এই দাদা, এই জঙ্গলেও তো একটাও শুকনো কাঠ নেই রে, আজ কি হলো বলতো? জঙ্গলে সব শুকনো কাঠ কে নিয়ে গেল? একটাও জঙ্গলে শুকনো কাঠ দেখতে পাচ্ছি না। এটাতে কি হবে, কি দিয়ে রান্না করব আমরা আজকে? এখানেও তো দেখি একটা ডালেও শুকনো ডাল নেই। গাছগুলোর কি হলো, আমরা কি দিয়ে রান্না করব? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো রুনা দিদি, এখানেও তো একটাও শুকনো গাছের ডাল নেই। শুকনো ডাল না পেলে কি দিয়ে রান্না হবে আজকে আমাদের? আজকে যে আমরা কার মুখ দেখে এসেছি, একদিকে বাঘের ভয় আর একদিকে শুকনো গাছের ডালই পাচ্ছি না। তাড়াতাড়ি শুকনো গাছের ডাল পেয়ে গেলে বাড়ি চলে যেতাম, এখনো বাঘটা দেখতে পাইনি। ও, আর এদিকে তো শুকনো গাছের ডালই দেখতে পাচ্ছি না। আজকে আমাদের মনে হয় কপালটাই খারাপ, বুঝলি বুঝলে টোনা দিদি। আর এদিকে যখন ডোনা আর রাধা জঙ্গলে শুকনো কাঠ দেখছে, তখন এদিকে লিসা মা চারিদিকে দেখছে কোথায় সেই বাঘটা। এই রে, সবাই যে বললো জঙ্গলে বাঘ বেরিয়েছে, বাঘ বেরিয়েছে, কিন্তু তো বাঘই দেখতে পাচ্ছি না। দুটো জঙ্গলে ঘুরে ফেললাম, সবাই মনে হয় মিথ্যে কথা বলছে, ভয় দেখানোর জন্য। এখানে তো বাঘই নেই। ও ডোনা দিদি, এই যে একটা শুকনো গাছের ডাল পেয়েছি, এইখানে পুরো গাছটাই শুকনো হয়ে গেছে, এইখান থেকে অনেক জালুম পাবো। চলো, এইখান থেকে কয়েকটা ডাল নিয়ে আজকে বাড়ি চলে যাই। হ্যাঁ রে ডোনা, শুকনো গাছ দেখতে পেয়েছি, কিন্তু গাছের ডালগুলো তো অনেকটা উঁচুতে, এখান থেকে তো হাত পাবে না। কাউকে তো একটা গাছে উঠতে হবে, কে গাছে উঠবে বলতো? আমি তো আবার গাছে উঠতে পারি না। দাঁড়াও ডোনা দিদি, আমি একটু লম্বা আছি, আমি গাছে উঠে পড়ছি, আমি একটু একটু গাছে চড়তে জানি। আমি গাছ থেকে তোমাকে ডালগুলো পেরে পেরে দেবো, তুমি গোছ করে রাখবে, ঠিক আছে ডোনা দিদি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই ওঠ, আমি নিচে সব ডালগুলো কুড়িয়ে কুড়িয়ে রাখবো। এই বলে রাধা গাছের উপরে উঠে বসে পড়লো। এই বলে রাধা গাছের ওপর থেকে শুকনো শুকনো গাছের ডাল ভেঙে ভেঙে নিচে ফেলতে লাগলো।
ও রাধা, অনেক গাছের ডাল হয়েছে। চল চল, এই হলেই আজকে আমাদের হয়ে যাবে দুইজনে রান্না। আবার কালকে আসবো, আজকে তো গাছটা দেখে গেলাম, কালকে আবার এই গাছেতেই আসবো জালুম কুড়োতে। চল চল, এবার গাছ থেকে তুই নেবে পড়। অনেক জালুম পেরেছিস, আমি এগুলো গোছ করে নিই, তারপর দুজনে মিলে একসঙ্গে বাড়ি চলে যাব। কখন না কখন আবার ওই বাঘটা বেরিয়ে পড়বে, আবার তো খুব ভয় লাগছে। চল চল, তাড়াতাড়ি চলে আয়, গাছ থেকে নেবে পড়। এই বলে ডোনা সব গাছের ডালগুলোকে গোছ করে দুটো আঁটি করে বেঁধে রাখলো, একটা ডোনার আর একটা রাধার। এই তো ডোনা দিদি, কত জালুম হয়ে গেছে। আর জালুমগুলো বেশ শুকনো শুকনো, আজকেই জাল দেয়া যাবে। চলো ডোনা দিদি, তাড়াতাড়ি করে এবার বাড়ির দিকে চলে যায়, বাঘটা আসার আগেই। মা, মা, তোমরা কোথায় গেলে? দেখো জঙ্গলে কি একটা ঘুমোচ্ছে, গায়ে লাল লাল কালো কালো দাগ। ওমা, তোমরা কোথায় গেলে? দেখো না গো, এইটা বাঘ নাকি? কই রে লিজা, তুই কোথায় গেলি? আমাদের কাছে কাছে তুই থাকবি বললি, তুই এদিক ওদিক কোথায় চলে গেলি বলতো? এই লিজা, কোথায় রে তুই? তোকে তো আমরা দেখতেই পাচ্ছি না। এই তো মা, আমি এখানে এই পুকুরের কাছে আছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো, এখানে আমি কি একটা দেখতে পেয়েছি। টোনা আর রাধা তাড়াতাড়ি করে লিজার কাছে গেল। ওমা লিজা, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? ডাকছিলে, কি দেখতে পেয়েছো? কোথায় কি? ওই তো মা, দেখো দেখো, কি একটা ওখানে ঘুমিয়ে রয়েছে, ওটা কি? কোথায়? কই দেখি দেখি। ওই রাধা, ওইটা তো বাঘ রে। চল চল পালা, এখানে বাঘটা এখন ঘুমোচ্ছে। বেশি জোরে জোরে কথা বলিস নি, কথা বললেই বাঘটা যদি জেগে যায়, এক্ষুনি আমাদের সব ঘাড় মুটকে খেয়ে নেবে। উমা ডোনা দিদি, তাই তো, ওই তো সত্যিকারের বাঘ গো। চলো চলো, তাড়াতাড়ি ঘরে চলে যায়। চলো চলো ডোনা দিদি, তাড়াতাড়ি ঘরের দিকে চলে যায়, ওই বাঘটা এক্ষুনি ঘুম থেকে উঠে পড়লেই আমাদেরকে সব ঘাড় মুটকে খেয়ে নেবে। ওই মেয়েটাকে বললাম আসতে হবে না, ঠিক আমাদের সাথে এলো, এইবারে পড়ুক বাঘের সামনে, বুঝবে ঠেলা। ওরে বাবারে, এইটা বাঘ নাকি এত বড়? চল পালাই পালাই, এক্ষুনি আমাকে খেয়ে নেবে, ধরলেই ব্যাস, আর আমি ঘরে যেতে পারবো না। ও মা, তাড়াতাড়ি পালাই, আমি চলে যাই। এই বলে লিজা, ডোনা আর রাধা তিনজনে মিলে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে চলে এলো। উফ, আজকে জোর বাঁচান বাঁচলাম। ওই বাঘটা ভাগ্যিস ঘুমোচ্ছিল, যদি বাঘটা জেগে থাকতো না, তাহলে আর আজকে আমাদের ঘরে আসতে হতো না, ওই সবাই মিলে বাঘের পেটে থাকতে হতো এখন। ভাগ্যিস এখন বাঘটা ঘুমোচ্ছিল। ওরে বাবা, আর ওই জঙ্গলে যাব না বাবা কাঠ কুড়োতে। মা, বাপরে কি বড় বাঘ, একবার যদি আমাদের দেখতে পেতো আর ছাড়তো। উফ, বাপরে বাপ, আজকে জোর বাঁচা বেঁচে গেছি। আজকের গল্পটা এইটুকুই। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ।